এই রসুল করিম ইসলামের অমর বাণী, আল্লাহ রসুলের এই অমর বাণীটা বাস্তবায়ন করেছেন জামাত ইসলামী আপনাদের ঘরে কিছু ইফতার পৌঁছে দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। নিচক কোনো আমরা রাজনৈতিক কোনো আপনাদেরকে উৎসাহ উদ্দীপনার জন্য না, আমরা একমাত্র বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা। আর মাহে রমাদানের বিষয়ে আমি আপনাদেরকে একটু বলবো, সেটা হচ্ছে সম্মানিত প্রাণপ্রিয় আমার মুরব্বী এখানে আছেন, এই রমজান মাস গুরুত্ব বেড়েছে। একমাত্র এই রমজান মাসে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, আল্লাহর কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজানের গুরুত্ব বেড়েছে। আল্লাহর কোরআন অবতীর্ণ হওয়ার কারণে যে দেশে কোরআন অবতীর্ণ হয়েছে ওই দেশের গুরুত্ব বেড়েছে, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ বলে লা ইউকসিমু বিহাযাল বালাদ, আমি ওই পবিত্র নগরীর ব্যাপারে কসম খাচ্ছি, আল্লাহ যে কোরআন যেই নগরীতে অবতীর্ণ হয়েছেন ওই নগরটা প্রশংসিত হয়েছে, যে ব্যক্তির উপর কোরআন অবতীর্ণ হয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত হয়েছে। যে সাহাবী যে ফেরেশতা কোরআন বহন করে নিয়ে আসছেন তার প্রশংসিত হয়েছেন। কেউ দিনটি কাজ করতেছেন, যা কিছু করেন না কেন, মজুরি কাজ করার অসুবিধা নেই, কিন্তু সারাদিন কাজ করার পর বাড়িতে বসে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি যখন ছেড়ে দেবেন, আপনার সবচেয়ে বড় আপন, সবচেয়ে বড় আপনার আপন সেটা হচ্ছে আমার আল্লাহ। যে আল্লাহ মায়ের গর্ভে আমাকে খাওয়াইছে, যে আল্লাহ আমাকে অসুস্থ হলে সুস্থতার ব্যবস্থা করে দেন। আজকে এই কতগুলো লোক আমরা চাইলে হসপিটালে থাকতে পারতাম না, মেডিকেল থাকতে পারতাম না, রোজা না রেখে থাকতে পারতাম না, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন।